এসেছিলে অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলে। হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেন। গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার। রূপু দিদি কি ভালো গানটা গায়ে লয়। ওর গানটা শুনলেই না চুপটাতে কি মন জলটা চলে আনছে বটে। মনের মধ্যে কষ্টটা তো আর কম নেই। চারিদিকে সবাইকে দেখছে, হাসছে, খেলছে, আনন্দ করছে, সবাই সুখে আছে। ওর জীবনটাই শুধু। আচ্ছা, রূপু দিদি তো এই তো ভালো মেয়েটা আনছে রে, ওর বরটা ওকে ছেড়ে দিয়েছে কেন? ওর একটু কষ্টটা হলো কেন? কপালের লিখন কে খণ্ডাবে বল? ওর কপালে সুখ লেখা নেই তো করবেটা কি, যতই না সবাই চেষ্টা করুক। সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। চলে এসছি গো, একবারে চানটা করে নিলাম বুঝলে, পরে না ভিড় হয়ে যায় বাথরুমের সামনে আর দেরি হয়ে যায় এভাবে। কি রে তুই এখানে কি করছিস? কেন মানে? হ্যাঁ, দাদা বাজার গেছেন, ফিরে এসে যদি দেখেন লেখাপড়া বাদ দিয়ে তুই এই রান্নাঘরে বসে আছিস, কি রাগ করবেন বলতো? সত্যি তো বাহার, তোর ব্যাপারটা কি বলতো? তোকে না বড়বাবু পই পই করে বলে দিয়েছে লেখাপড়া ছাড়া এক মুহূর্ত সময় নষ্ট করবি না। এমনিতেই মানুষটা বাজার থেকে ফিরে মাথাটা পরে গরম হয়ে থাকে, ফিরে এসে অনর্থ বাঁধাবে আমি বলে দিলাম। তোরা তো ভুলেই খালাসটা হয়ে যাস কেন? তোদের ঘরে যে কামের লোকটা ছিল সে তো মেলা কামটা জানতো না, কতদিন থাকতে না থাকতে দেশে যাবার লিগে একেবারে বানাটা ধুললো। আর তোরা তো একেবারে ভালো মানুষের বিটিটা আনছিস, তোরাও ছিঁড়ে দিলি। এবার তো ঘরের কামটা করতে হবে নাকি? শোনো, একদম পাকা পাকা কথা বলো না, তোকে কোনো কামটা করতে হবে একলাই। কেন রে, তুই যখন ছিলি না তখন আমরা রান্নাটো করিলাই বটে। তোরা আমাকে যে কথাটা বলছিস সেটা ঠিক হলেও আমার তো বিবেকটা আনছে নাকি? ঠিকই তো, ওর তো বিবেকটা আনছে নাকি? ভাঙাইছিস আমাকে।
ও মা, ভেঙালাম কই? আরে তোর কথা শুনতে শুনতে আজকাল আমরাও মাঝে মাঝে তোর মতো কথা বলি। হি তো সব সময় একেবারে কুচি ছেলেটার মতো কুচে লিগে। নীলু দিদি সাথে তো ঘরে সবকটা লুক পেলে বাজারটা করতে গেল। তোরাই তো বললি কালকে মোদের জামাইটা চলে যাবে, তার লিগে ওকে ভালো রান্নাটা করে খাওয়াতে হবে। তো রান্নাটা করবি কি লাই? হ্যাঁ বলেছি, কিন্তু রান্নাটা করবো কি দিয়ে? আরে বড় বাবু বাজার থেকে বাজারটা নিয়ে ফিরলে তবে তো রান্নাটা হবে। তো এই তো ঘরে তো আমাকে বুঝতে পারছিস, মশলাগুলো তো বেটে দিতে পারতো। হ্যাঁ কই গেল? রাখ রাখ রাখ, কোনো মশলা বাটতে হবে না, সব আমরা মিক্সিতে করে নেবো। রাখ, তেলটা দে, তেল দে। শোন, তুই এক কাজ করবি, দাদা বাজার থেকে ফিরলে গরম মশলাটা নিয়ে শুধু বেটে দিবি, দিয়েই পড়তে বসবি, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে? যা। কে আছো? দরজাটা খোলো। আরে দুটো ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি দুয়ারে করে। বাহা, আরে যেছি রে। এই বাহা, না না একটাই নে, পারবি না, খুব ভারী। তো থাম কিনে আরে পারবো খলাই দিদি সব সময় শাসন করছে দেখো। লিখে দে, তোদের বাজারটা এসে গেছে। দাঁড়া দাঁড়া, আমি দেখি আবার কি আনতে কি আনলো। সর দেখি। কি আনতে কি আনলো না, যা যা লিস্টে দেওয়া ছিল সব এনেছি। মেজ বৌমা। হ্যাঁ দাদা, চা বসাচ্ছি। বাপরে কি গরম বাইরে, আর রোদের কি তেজ। যখন বলি যে ছাতাটা ছাতা করে নিয়ে যা, তখন তো ছাতাটাও লিস লাই, আর আমাকেও লিস লাই। তোমাকে আবার দেবো? বাবা মনে নেই গতবারে কি হয়েছিল? ও মা, সে কি গো, সব এনেছো, গরম মশলাটা আনোনি? তোমার জামাই আজকে মুড়ি ঘন্ট খেতে চেয়েছে, গরম মশলা ছাড়া মুড়ি ঘন্ট রাখবো কি করে বলতো? এই মা, মাংসতেও তো গরম মশলা লাগবে গো। গরম মশলাটা তো আনতে ভুলে গেছি, আসলে শেষে নেব বলে একেবারে ভুলে মেরে দিয়েছি। আর তুই গরম মশলা ছাড়াই রাখো তো, আমি আর এই রোদে বাইরে যেতে পারছি না। মা। হ্যাঁ মা, কি রে উঠে এলি? আজ গানটা বড় ভালো গাইছিলি। ওই এমন ঠান্ডা লেগেছে না যে একটু গাইলেই গলায় ভীষণ স্ট্রেস পড়ছে। শোনো না, বলছি বাবার জন্য চা করবো এখন? হ্যাঁ রে, এই তো জল বসালাম, তুই খাবি একটু? একটু দাও না গো। আচ্ছা দিচ্ছি। যা তুই, আমি দিচ্ছি। ও রূপু, শোন না মা, আমার একটা কাজ করে দে না মা। কি বলো? আরে আজকে প্রবুদ্ধ একটু মুড়ি ঘন্ট খেতে চেয়েছে, তো তোর বাবা বাজার থেকে গরম মশলা আনতে ভুলে গেছে, একটু এনে দিবি মা। তা তোমার প্রবুদ্ধ যখন খেতে চেয়েছে তখন তোমার আরেক মেয়েকে বলো গরম মশলা নিয়ে আসতে। মা, আমরা কিন্তু কেউ তোমার জামাইয়ের চাকর নই। হ্যাঁ? ও মা, এ কি কথা রূপু, এরকম করে কথা বলছিস কেন মা? আর তাছাড়া ওরা তো কেউ বাড়িতে নেই, সব কেনাকাটা করতে বেরিয়েছে। তুমি বরং একটা কাজ করো মা, আজকে গরম মশলা ছাড়াই রান্নাটা করে দাও, তবুও দেখবে তোমার প্রবুদ্ধ বলবে যে খুব ভালো খেতে হয়েছে। তোমার হিরের টুকরো যাবেই না। কেন যে শুধু শুধু ঘাটাতে যাও, খামাকা টাটি কথা শুনিয়ে গেল। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু